হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন টাইম হচ্ছে সকাল 11টা বেজে গেছে, আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলে এসেছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছ এখানে পাঁপড় ভাজছি। আর আজকে কিন্তু উল্টো রথ, তো তোমাদের সবাইকে জানাই উল্টো রথের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো সকালবেলা পাঁপড় ভাজা দিয়েই কিন্তু ভিডিওটা শুরু করছি। আর একদিকে গ্যাসে ডাল বসিয়ে দিয়েছি, তো সেই সিটির আওয়াজ হচ্ছে। আর এদিকে আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, বেশ কিছু পাঁপড় নিয়ে নিয়েছি, আর এখানে পাঁপড়গুলো ভেজে ভেজে তুলছি। তো রথ মানেই কিন্তু পাঁপড় ভাজা, সবাই জানো। তো সেই পাঁপড়গুলো বেশ কিছু ভেজে নিচ্ছি, সবগুলোই ভাজবো, আর তেলটাও ঝরিয়ে নিচ্ছি। আর এদিকে ডাল চাপিয়ে দিয়েছি, আর ওদিকে আমড়া কেটে দিয়েছি, আমড়ার চাটনি করব। আর এখানে ডাল করব, আর আছে আলু সিদ্ধ, কুমড়ো ভাজা আর কাঁকরোল ভাজা। তো আজকে নর্মাল মেনু তোমাদের বলে দিলাম। তো চলো এখানে আমি পাঁপড়গুলো পরপর ভেজে নিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ফাইনালি এখন টাইম হচ্ছে বিকালবেলা, আর 5টা বেজে গেছে, তাই না? 5টা বেজে গেছে। তো আমরা ফিরছি হচ্ছে হালখাতা থেকে, নতুন খাতা যেটাকে বলে। তো এরকম তো ফিরছি, গেছিলাম নতুন খাতা করতে, তো ওইখান থেকেই আসছি। আর ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, ছাতাও এনেছি কিন্তু বিতানি খুলছে না, মানে কেন জানি না, বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি যাচ্ছি কিন্তু। আর তেল মাখা চুলের অবস্থাটা শুধু দেখো, জাস্ট বিনুনি করে নিয়েছি। তো চলো, এই কাজ আর কি বলবো। সোমকে বাড়িতে রেখে এসেছি, সোম পড়ছে। তো আজকে উল্টো রথ, কোথাও যাওয়া তো হলো না, এই একটু দুজন মিলে বেরোলাম। তো টুকটাক একটু খাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কী হয়, কত দূর। তো চলো, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগোই। তো যেতে যেতে রাস্তায় বেরিয়েছে রথ, তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো সামনে যাচ্ছে, আর বৃষ্টি পড়ছে বলে আরও রথ বেরোয়নি, নইলে আরও রথ বেরোয় কিন্তু। তো দেখিয়ে দিচ্ছি, চলো। যায়নি আজকে, রথের দিন আর কে যায়, ছেলের থেকে মার আনন্দ বেশি, ওই জন্য। দেখো রথ ভালো করে দেখিয়ে দিচ্ছি সামনে থেকে, সামনে আরো একটা রথ। থেকে ওঠার পর চোখে পড়লো, দেখো আমার গাছে হয়েছে আরও একটা কুড়ি। এর আগেও একটা কুড়ি এসেছিলো, তখন তোমাদের দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে হলুদ গোলাপ। তো আবারও এখান থেকে ডালটা কেটে দিয়েছিলাম, যে মানে যে ফুলটা শুকিয়ে গেছিলো সেটা কেটে দিয়েছিলাম। তো তারপর আবারও একটা এখানে কুড়ি এসছে, তো আবারও খুব শীঘ্রই কিন্তু ফুলটা হবে। আর খুব সুন্দর লাগছে দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমার অপরাজিতা গাছটাই দেখো এইরকমভাবে এত দূর পর্যন্ত চলে এসছে। তো কবে ফুল হবে জানি না, এখনও ফুল আসেনি। আর এই তোমার গাছের অবস্থা দেখতেই পেলে। আর দোপাটি গাছটা কিন্তু দুটো এনেছিলাম, একটাই হয়েছে, বেশ ঝাঁকমোকো হয়েছে। ফুল আসবে আশা করছি খুব তাড়াতাড়ি। তো চলো, এই তোমার গাছ। আর আমার গাছের যে লঙ্কা ধরেছিল একটা, তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে, দাঁড়াও, এই দেখো একটা লঙ্কা ছিল। এই লঙ্কাটা আমি তুলিনি তোমাদের দাদাভাইয়ের জন্য, আমি বলেছি আমার গাছের প্রথম লঙ্কা তুমিই খাবে। তো বললো আরও একটু ভালো হোক, তারপর আরও একটা ফুল এসছে দুটো। তো দেখা যাক কবে আবারও লঙ্কা ধরে, তারপর তুলবো। তো চলো এখন বাইরে যাই আর ফ্রেশ হয়ে নিই, তারপর আসছি। সকালে ফ্রেশ হয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর সোমকে এখানে পড়াতে বসেছি, আর বাইরে তরকারি চাপিয়ে দিয়ে তারপরে এলাম। আর এখন টাইম হলো 9:10 বাজে, অনেকটাই বেলা হয়ে গেছে। বাবা এখনই বেরোবে চেম্বারে। আর সোমকে স্কুলের হোমওয়ার্ক যেহেতু দিচ্ছে, সামনে পরীক্ষার হোমওয়ার্ক, তাই জন্য অনেকটাই টাইম লেগে যাচ্ছে ওকে পড়াতে। তো সেটাই এখন করছে, ওই দেখো ও ওখানে বসে হোমওয়ার্ক করছে। আর চারদিকে বই খাতা সব ছেটানো, কেননা ওকে স্কুলের হোমওয়ার্কগুলো করাবো, ও স্যারের হোমওয়ার্কগুলো করাবো। আর ও কিন্তু একটু বিরক্তই হচ্ছে, ওর মুখ দেখে বুঝতে পারছো যে একটু বিরক্তই হচ্ছে, কেননা অনেকগুলো কাজ, তো সেই জন্যই। তো চলো ওকে এখন করিয়ে নিই, আর তারপর পরে আসছি তোমাদের কাছে। আর আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।